হে হাই এভরিওয়ান, অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। কেমন আছো সবাই? ভিডিও শুরুতেই জানাই সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা সকলকে। আজ রবিবার, ঘড়িতে বাজে এখন সকাল 7টা। বাড়িতে যেহেতু পুজো হচ্ছে তাই সকাল সকাল স্নান করে একদম ফ্রেশ হয়ে নিই। এদিকে ভোগ রান্না হবে বলে ওভেনে গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে দিলাম আমি মাকে। প্রথমে রান্নার জন্য যেসব ভাজা এবং সিদ্ধ প্রয়োজন রয়েছে সেগুলো আগে পরপর করে নেওয়া হচ্ছে। প্রথমে আলু সিদ্ধ করে নেওয়া হলো, এখানে বাদামি আলু নেওয়া হয়েছে। এরপর চাটনির জন্য টমেটো সিদ্ধ করতে বসানো হয়েছে। তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছো আমরা আগের দিনে সমস্ত সবজি কেটে রেখেছিলাম যেন সকালবেলা স্নান করেই একদম ভোগ রান্না শুরু হয়ে যায়। আর এখানে 5 রকম ভাজার জন্য 5 রকম সবজি কেটে রাখা হয়েছে। এখানে তরকারির জন্য কাবরি ছোলা ভেজানো হয়েছে। এদিকে পুজোর জন্য যেসব উপকরণগুলো দরকার, যেরকম চন্দন বাটা, ধান, দুব্ব, তুলসী পাতা, এগুলোও মা জোগাড় করে রেখেছে সকালবেলায়। এগুলো একটু ভালো করে দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। সরস্বতী পূজা আরেক বিশেষ ধরনের উপকরণ লাগে, সেটা হচ্ছে খাগের কলম। সেটাই আমি ঘর থেকে বের করে এখানে রাখলাম। তার মধ্যে দেওয়া আছে দুধ, জল, আর লেখার জন্য রয়েছে একটা কাশ গাছের ডাল। এদিকে মা পুজোর ঘরটাও বসিয়ে রেখেছে এবং 5 ফল রেডি করে রেখেছে। প্রসাদ হিসাবে যেসব ফলগুলো দেওয়া হবে সেগুলো ধুয়ে রাখলাম এখানে। আর মা এদিকে ভোগের জন্য 5 মিশালি সবজি রান্না বসিয়ে দিয়েছে। কাবেরি ছোলা আর পনির দিয়ে আরেক ধরনের তরকারি হবে, সেজন্য আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে দিলাম। ওই ওভেনে তোমরা তো দেখতেই পেলে মা 5 মিশালি সবজি রান্না করছে। তাই মা আমাকে বললো আরেকটা ওভেনে 5 রকমের যেসব ভাজাগুলো রয়েছে সেগুলো ভেজে নিতে। আমি যখন ক্লাস 11-12-এ পড়ি তখন থেকেই মা রান্নার কাজ কিছু মোটামুটি শিখিয়ে দিয়েছে। কেন কি কলেজে উঠলে যদি আমি বাইরের কলেজে পড়ি, আমাকে তো বাইরে থাকতে হবে, তখন নিজের রান্না নিজেই করতে হবে। সেদিক থেকে ভালোই হয়েছে শিখে, এখন অনেক কাজে লেগে যায়। 5 রকমের ভাজা তো কমপ্লিট হয়ে গেল, এবার পনিরগুলোকে ভেজে নেব। এরপর যে সব আলুগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল সেগুলো পরপর ভেজে নিব। এরপর আমার এক কাকিমণি আসলো এবং কাকিমণি তরকারিটা রান্না করতে বসিয়ে দিল। তরকারি রান্না তো কমপ্লিট হয়ে গেছে। মা তো ওদিকে নর্মাল খিচুড়ি রান্না করছে আর আমি এদিকে ভুনা খিচুড়ি বানাবো, সেই জন্য কিশমিশ এবং কাজুগুলো ভেজে নিচ্ছি। যদিও আমি সবকিছু রান্না করতে পারি না, তবুও কিছু কিছু স্পেশাল আইটেম রয়েছে যেগুলো আমি রান্না করতে পারি, তার মধ্যে এটা একটা স্পেশাল। চলুন তবে এবার শুরু করা যাক রান্নাটা। প্রথমেই কড়াইতে ঘি এবং সাদা তেল দিয়ে দিলাম কিছুটা। তেল গরম হলে এরপর দিয়ে দিব গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এবং কয়েকটা শুকনো লঙ্কা। একটু ভাজা হয়ে গেলে এরপর মুগ ডাল দিয়ে দিব। ডালটাকে একটু ভালো করে ভাজতে হবে। ডালটা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি চাল দিয়ে দিব। এখানে চাল হিসাবে ইউজ করা হয়েছে গোবিন্দভোগ চাল। এখন চাল এবং ডালটা ভালো করে মিক্স করে ভাজতে হবে। এই সময় গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এরপর আদা, জিরে, গরম মশলার পেস্ট দিতে হবে এবং পরিমাণ মতো নুন। সবগুলি দিয়ে ভালো করে মেশাতে হবে এবং ভালো করে ভাজা হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। ভুনা খিচুড়িতে জলের পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। যতটুকু চাল ডাল ইউজ করা হবে তার ডবল জল দিতে হবে। আর ভুনো খিচুড়িটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য পরিমাণ মতো আমি চিনি ইউজ করলাম এখানে। এরপর গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে কিছু দিয়ে ঢাকা দিতে হবে এবং ঢাকাটা একটু পরপর উঠিয়ে নাড়া দিতে হবে। ব্যাস, এইভাবেই তৈরি হয়ে যাবে ঝরঝরে ভুনা খিচুড়ি। এদিকে আমার স্টুডেন্টরাও চলে এসেছিল, বর্ণালী, সুস্মিতা, ওদের বলেছিলাম একটু ফলগুলো কেটে দিতে, ওরা সুন্দর করে ফলগুলো কেটে দিচ্ছে। একে একে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, পুজোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখানে দেওয়া হয়েছে 2 রকমের খিচুড়ি, 5 রকমের ভাজা, 5 মিশালি সবজি, কাবেরি ছোলা এবং পনির দিয়ে এক তরকারি, পায়েস, লুচি, পাঁপড়, চাটনি, রয়েছে 5 রকমের মিষ্টি, ফল, নৈবেদ্য, পান সুপারি, আরো অনেক কিছু। পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছে। আমার সমস্ত স্টুডেন্টরাও চলে এসেছে। মায়ের জন্য মন থেকে যতটুকু চেয়েছি করতে পেরেছি, এটাই অনেক। তোমাদের কেমন লাগলো আমার পুজোর আয়োজন অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। প্রায় পুজো কমপ্লিট, দিকে যজ্ঞও শেষ, এবার যজ্ঞ নিভানো চলছে। এবার সকলে মিলে আমরা মাকে পুষ্পাঞ্জলি দিব। আমাদের পুষ্পাঞ্জলি এদিকে কমপ্লিট হয়ে গেল এবং এদিকে চলেও এসেছে আমাদের ব্রজ। ব্রজকে হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছো, আমার আরেক স্টুডেন্ট। যারা দূর থেকে এসেছে তারা চলে যাবে। এখানে বর্ণালী, সুস্মিতা, মন্টি এরা প্রসাদ খেতে বসেছে। ভিডিও করছিলাম বলে বর্ণালীর লজ্জা পাচ্ছিল।
এদিকে মা এবং কাকিমণি প্রসাদগুলো বেড়ে বেড়ে দিচ্ছিল। একটু ওদের থেকে রিভিউ নিচ্ছিলাম যে প্রসাদ কেমন হয়েছে। পুজোর ভোগ যেহেতু টেস্ট করে দেখাও যায় না কোনটা বেশি কোনটা কম, তো সবাই বলছিল ভালোই হয়েছে, শুনেও বেশ ভালোই লাগলো। এরপর এসেছিল পূজা, আমার মেহেন্দি ব্যাচের স্টুডেন্ট, এবং স্বপ্নাও এসেছিল দেবজিৎ। সন্ধ্যায় এসেছিল আমার দুই বন্ধু সম্রাট এবং অসীম, এবং অবশেষে এসেছিল ডিম্পি, বৃষ্টি, স্নেহা এবং এক কাকিমণি। আরো অনেকে এসেছিল, ব্যস্ততার অভাবে কাউকেই নিতে পারিনি সেরকম ভাবে। তো এই ছিল আজকের আমার একটি ছোট্ট মিনি ব্লগ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।